আজ আমি বুঝি আমার আসমানওয়ালা যেন বলছে আমি তোকে আমার কোরআনের জন্য বাছাই করছি। মা আমারে প্রতিদিন বলে ফুল শরীরের যত্ন নিও, ভাইয়েরা বলে বোনেরা বলে আমি এক বেহাল জিন্দিগি, কখন কোথায় বসি থাকি, চলছি তো চলছি, অবসরেরও ঠিক মতো সময় নেই। কত ঘুম যে আমার চোখে জমা, আর মালিক যদি কবরে ঘুমাইতে দেয় তো ঘুমাই গেলাম, ঘুমাই গেলাম। আহা, কিভাবে সম্ভব? আমি জিন্দিগিতে বহু চিন্তা করে দেখছি, আমি বহুত ভাবছি। বিশ্বাস করেন, একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খোদার 365 দিনে এক বছর কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? আমি এই কথাটা রীতিমতো আমার মন চাই যে ডক্টরেট করি, যেটা বুঝতে, যেটা পিএইচডি করা দরকার, যে কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয়। আরে কোন কি ওমিয়া, এটা কিটা আসলে আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিয়ে এটা মিলাইতারি না। একটা বছর বেটা তুই নাফরমান, কোনোদিন ফজরের নামাজ পড়লি না, আরে তুই কি মানুষের বাচ্চা রে? নারী বলে কাকে? খোদার কসম, রাসূল বলছে একটি শব্দ, এক শব্দ বলছে নারী বলে কাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারী বলে আওরাতুন, নিজেকে আড়াল রাখে, নিজেকে লুকিয়ে রাখে, নিজেকে পর্দায় রাখে, নিজেকে ঢেকে রাখে, তাকেই বলে নারী।